কোন দিকে যাবি? চট্টগ্রাম যাবি না সিলেট যাবি, না যাবি কক্সবাজার? কোন দিকে? মানুষ দেখো দাম পাচ্ছে, আমার বলো মানুষ দেখো দাম পাচ্ছে। একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ এই শিরাচর দিয়ে যারা যাতায়াত করে সব গাড়ি তো এটা দিয়ে যায়। তো ভরপেট খাওয়া দাওয়ার পর ভরপেট খাওয়া দাওয়া এবং আপ্যায়নের পরে আমরা একটু বিকেল বেলা চিন্তা করলাম যে একটু মিনি কক্সবাজারে যাব নাকি। মিনি কক্সবাজার না, আরে ভাই আমিরাবাদ থেকে আমরা আসছি মোহনপুরে। মেহেরপুর কইতাছি বারবার, এলো কাহিনী। ফুল ফুল আজকে একটা কাহিনী হয়েছে, সেটা হইলো আপনাদের এর আগের ব্লগে বলছিলাম যে চাঁদপুর যাব আমরা, আমি আর রাজন। ওই যে রাজনকে কি দেখা যায়? ওই যে এই যে আমাদের আউটফিট কতটুকু বোঝা যায় কে জানে, জানি না। এখন হচ্ছে আমরা খালেক পাম্পে আছি, ফুলটা ফুল ট্যাঙ্ক করে নিব। আরো দেন, বাস 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 বাস। 10 লিটার ঢুকছে, বাহ। কত আসছে? 1329 টাকা। 10 লিটার 55, হ্যাঁ 30। ফার্স্ট টাইম রাজন আর আমি যাইতাছি হচ্ছে চাঁদপুরে। ও কখনো আমার লোকের লং রাইডে যায় নাই, যদিও ঢাকা শহর পুরা ঘুরবির করছি আমরা। যদিও একটা কাজে যাইতাছি, একটা কি জানি এটা মামা না মিলানে যাইতেছি, না গেলে ওনারা আবার রাগ করে, এই জন্য গেলাম, যাচ্ছি আর কি। তো চলেন যেতে যেতে কথা হবে, অনেক কথা হবে, অনেক কিছু শেয়ার হবে লং রাইড সম্পর্কে। এর আগের ব্লগে আপনাদের কাছে বলছিলাম। তো চলেন শুরু করা যাক। আমরা ঢাকা আছি, ঢাকা। দেখ সময়টা কত আছে এখন, রাস্তা তো ফাঁকা আজকে, ঢাকা শহর পুরাই ফাঁকা। হ্যাঁ ঢাকা শহর আজকে পুরাই ফাঁকা, কারণ আজকে হচ্ছে ছুটির দিন। তার পাশাপাশি আবার হ্যাঁ এমনই লাগে বুঝছস, রাস্তাঘাট ফাঁকা থাকলে এমনই লাগে। তো গুলিস্তান চলে আসছি মাত্র 15 মিনিটে, রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে। এই জন্য বেশি সময়ও লাগে না, রাস্তা ফাঁকা থাকলে কোনো সময় লাগে না অত একটা। কিন্তু এই সব রাস্তাঘাট, ঢাকা শহরের রাস্তাঘাটে কি পরিমাণ যানজট থাকে, এই যানজটের কারণে মানুষের ভোগান্তি হয় বেশি। কিন্তু এই যে এমন ফ্রি থাকলে সবাই
চলাফেরা কইরাও ভালো মজা পায়, আর সবকিছু কইরাই আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, হাইওয়েতে হানি ফ্লাইওভার মনে হয় পার করলাম, পার করে এখন আমরা টোলের দিকে আসি, টোলমল দেই। রাস্তা ফ্রি তো, এই জন্য প্যারা লাগতেছে না। টাকা আছে, টাকা আছে, 10-20 টাকা, 10 টাকা, 10 টাকা। দে দে। কোন দিকে যাবি? চট্টগ্রাম যাবি না সিলেট যাবি? না যাবি কক্সবাজার? কোন দিকে? চট্টগ্রাম হচ্ছে 239 কিলোমিটার, আর হচ্ছে কক্সবাজার 391 কিলোমিটার। ঠিক হয়ে যাইব। তোর হেলমেটটা একটু এমন কর, এই জায়গায় চাপ দে। হ্যাঁ, এবার এবার ঠিক হয়ে যাইব। বহুদিন পর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে বরাবরের মতো মামার বদলে এখন আছে হচ্ছে রাজন। রাজন আমার সাথে। আর এখানে ওই যে আগের যে মানে ঈদের সময় যে চাঁদপুর গেছিলাম, এখানে একটা কুকুর ধরতেছিল, তখন বলছিলাম ডগি ডগি ডগি। তো সবকিছু মিলায়া কি ভাই, এটা কি কচ্ছপ নাকি? দৌড় দেয় না কেন? এই হাইওয়েতে উঠলে বোঝা যায় যে এটার মধ্যে গিয়ার আরো আরো একটা দরকার ছিল। এটার মধ্যে 5 নম্বরের পরে 6 নম্বর গিয়ার খুঁজতেছি আমি। আমার বাইকে হচ্ছে ডাবল হর্ন লাগানো, তারপরে হাইওয়েতে উঠলে কেন জানি এই হর্নের আওয়াজ শোনা যায় না। তখন মনে হয় যে আরো 4-5টা হর্ন লাগাই। এই রোডটার মধ্যে আবার হয় হচ্ছে প্রচুর পরিমাণে বাম পাশ দিয়ে আর কি, বামের লেন দিয়ে, যে সার্ভিস লেন বলে যেটা, এই লেন দিয়ে আর কি উল্টা পাশে দিয়ে আর কি গাড়ি ঘোড়া আসে। তো বাম পাশে না চেপে ডান পাশে জ্বালাইলেই ভালো হয় এই রোডটায়। হাইওয়েতে কখনো এই যে বাসের মাঝ বরাবর চলতে হয় না, একদম এই পাশ বরাবর চলতে হয়, মানে চাকা বরাবর চলতে হয়। কারণ তাহলে রাজনও কইতেছে আরে তুই আমি কতক্ষণ যাইতাম গা।
কস কি? না বাস আলাগোর সাথে, বাস আলাগোর লগে তোর বুঝা ওভারটেকিং মারতে হইব, তোর সেফ ওভারটেকিং ওভারটেকিং করলে তোর তারপরেও তো বুঝে শোনা করতে হইব। এটা আরাম পাইব হইতো, তখন তোর বুঝাইতাম। এটা তো আরাম পাইব না। হ্যাঁ, এটা হইতেই পারে, কারণ বাসের সাথে তুই টানাটানি করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, আইসা পড়ছি, আইসা পড়ছি। তুই তো যাইতে চাস না, তোরা এটা নিয়ে একটা ইয়া দিতাছি। এটা কাশপুর। হ্যাঁ বাম সাইডে তো নিচে নেমে যাবি। পাথর ঢুকে গেছে গা বেটা, পাথর ঢুকে গেছে গা, এখন বাইর করতে পারুম না। এই জায়গাতে ঢুকছে, ঢুকা যায় মামা এগুলা হাইওয়ে হাইওয়ে। হ্যাঁ কইলা না না, গরিপুর আছে না, গরিপুরে আমরা নামবো। গরিপুরে যখন আমরা ভিতরে চিপা রাস্তায় ঢুকবো, তখন আমরা আবার নামবো, তো ব্রেক দিবো, তখন চাটা খাবি, খাওয়ার পরে আবার রাইড করবো।
ভাই রে ভাই। মনে হয় রাস্তা চিনি বাবা, দেখতে হইব, এটা ম্যাপ ওপেন করে দেখতে পারোস।
হ্যাঁ, দাউদকান্দি ব্রিজ আমরা পার করে ফেলছি। দাউদকান্দি পার, বেল্লা পার। এখন আর এখন হলো বাইকটা অনেক দূর চলছে বুঝছস, চলার কারণে এখন ডিস্কগুলা গরম হয়ে আছে। তো ডিস্কগুলা যখন গরম হয়ে থাকে তখন ক্লাস ধইরা ব্রেক চাপোস, তাহলে ব্রেক একদম, ব্রেকের যে ব্রেক প্যাড গুলো আছে না, ওগুলা গইলা যায়, ওগুলা মানে ব্রেক ধরে না, ব্রেক ফেল হয়ে যায় তখন ম্যাক্সিমাম টাইমে। এটা পাহাড়েও হয়। পাহাড়ে যখন তুই রাইড করবি তখন তোর ঢালু যখন, তখন তোর এই যে ক্লাস ধরা ছাড়া তোর ব্রেক এভাবে প্রেস করতে হবে, তাইলে ইঞ্জিন ব্রেকটা হয়। আর তুই যদি সবসময় ক্লাস ধরে ব্রেক করতে যাস তখন তোর ওই ব্রেক ধরবো না, ব্রেক ফেল হয়ে যাবে। এই যে এখন যে পজিশনে আছে গাড়িটা, এখন কিন্তু ক্লাস ধরে ব্রেক করা যাবে না, কারণ অনেক হিট হয়ে আছে, অনেকক্ষণ চলছে না। এখন এই জন্য ইঞ্জিন ব্রেক করতে হয়। ইঞ্জিন ব্রেক করলে এই যে পাওয়া যায়, গ্রিপ পাওয়া যায়। এই দেখ কি করতেছে, দেখ। হ্যাঁ, এই যে ইঞ্জিন ব্রেক দেওয়ার, এই যে এই দেখ, এই আমরা চলে আসছি বুঝছো, এখন আমাদের ব্রেক হবে। আরে দোকান লাগবো না মানে বেটা, কস খাবি না? এখানে একটু ব্রেক টেক নিয়ে নাস্তা নাস্তা কইরা তারপরে যাব আমরা সোজা। এই ফোন দিছে কেটা? একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, এই সিরাজচর দিয়ে যারা যাতায়াত করে সব গাড়ি তো এটা দিয়ে যায়। আর দৌড়া নামা লাগবো না। না নামবি কেন, ঠিক হয়ে যাইব সব। সব এই জায়গায় এসে জটলা করছে। দেশিরাই বেশি ইয়া করে। হ্যাঁ, আমরা ছোট বাহন, আমাদের যেতে দিলেই তো হয়। ওই দেখ, ওই শালা না, এটা তো ভালো করছে। ব্রিজ ছোট, জায়গা ছোট, একটা গেলে আর একটা দাঁড়া থাকতে হয়। ওয়াও, সো আমরা অলমোস্ট চলে আসছি। আমরা চলে আসছি। আমরা আসছি হলো মতলবের যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজটা আমরা বাম পাশে ফালায় চলে আসছি। আর এখন যেতেছে আমিরাবাদ। আর আমিরাবাদই হচ্ছে ডেস্টিনেশন আমাদের এবার। এখান থেকে মনে হয় আরো 10 কিলোমিটার লাগবে। কখনো এইভাবে যাওয়া হয় না এই রোডে আমার এখনো কোনো বাইকের চাকাই লাগাইতে পারি নাই, এবার লাগলো। আমি তো গ্রাম নিতে পারতাছি না বুঝছো, আমি অন্ধকার দেখি করলে। বাতাস তো লাগতেছে,
হালকা একটু খুলে রাখলে একটু বাতাস পাওয়া যাইব। হুম, কালো ভাইজার আছে তো। এই হ্যাঁ, এই যে চোখে লাগে তো বাতাস আছে। এই যে দেখছ না, এবার দেখ টাকা লুকিং গ্লাসে টাকা সুন্দর তো দেখা যায়, চোখে বাতাস লাগে। ধন্যবাদ মতলব পৌরসভা। 2 hours later. তো ভরপেট খাওয়া দাওয়ার পর ভরপেট খাওয়া দাওয়া এবং আপ্যায়নের পরে আমরা একটু বিকেলবেলা চিন্তা করলাম যে একটু মিনি কক্সবাজারে যাব। চাঁদপুরে অনেকেই শুনছেন যে মিনি কক্সবাজার আছে, চাঁদপুরে বলে এটা। সো ওটা হচ্ছে মোহনপুরের ওইখানে। মোহন আচ্ছা আচ্ছা, ও মোহনপুরে মিনি কক্সবাজার আছে। সো আমরা সেখানে যাচ্ছি। রাস্তাটা ভাই অসাধারণ একটা রাস্তা, মানে যতই যাইতেছি ততই ভালো লাগতেছে, এমন একটা অবস্থা। আর এখন আমরা নতুন বাজার ক্রস করলাম, আর আমিরা বাজার ছিলাম। আমিরা বাজার হচ্ছে রাজনের খালামনির বাসা, এবং সেখানে যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে সন্ধ্যার পরে স্টার্ট হবে। মিলাদ এবং মাহফিল আছে, সো সেখানে আমরা অ্যাটেন্ড করবো হচ্ছে সন্ধ্যার পরে। তো চিন্তা করলাম যে এই সময়টা আমরা কি করবো, এই সময়টা একটু ঘুরে আসি। আর এই জন্য বের হয়ে পড়ছি যে আর এখান থেকে ওই আমি কি জানি বলে এই যে আমিরা বাজার থেকে মোহনপুর, আর যেটাকে কক্সবাজার বলে মিনি কক্সবাজার, তো সেটা খুবই কাছাকাছি। তো চিন্তা করলাম বৈশাখ থেকে কি করবো, একটু ঘোরাঘুরি করি, যেহেতু কালকে আবার চলেই যাচ্ছি। তো এই জন্য আমরা রওনা হয়ে গেছি অলরেডি। আর এখন একটু মিষ্টি মিষ্টি রোদের আলোটা, মানে সূর্যের আলোটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে সকালবেলার মতো, খুবই ভালো লাগতেছে, রাইড করেও ভালো লাগতেছে। আর রাইডিং যে জুতাটা ছিল সেই জুতাটা আর কি চেঞ্জ করে এখন একটা ওই যে আমার লোফারটা আছে, লোফারটা আমি ব্যাগে করে নিয়ে আসছিলাম, তো লোফারটা পরে নিছি। তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর চিলিং একটা রাইড হইতেছে, রাজন আছে পিছনে, ও পুরা মানে ওর ছেলেবেলাকে ফিরে পাইছে, খুবই ভালো লাগতেছে এখানে আইসা। এখানে আবার লেগুনাও চলে, চিন্তা করা যায়। এটা আমরা এখন যে রাস্তাটায় আছি এটাকে মূলত বলা হয়েছে বেরিবাদ। তো বেরিবাদ বলা হয়, আর এই রাস্তাগুলো দিয়েই আর কি বাঁধটা দেওয়া হয়েছে। আর এই রাস্তার মধ্যে মানে বাঁধের মধ্যেই রাস্তা, আর এই পাশে হচ্ছে নদীর পাশ, আর এই পাশে হচ্ছে নদীর কিছুটা অংশ এই পাশে পাইছে। মানে অপরূপ সৌন্দর্য, মানে আর এখানে একদম ফ্রেশ একটা এয়ার পাওয়া যায়, ফ্রেশ একটা এয়ার। ও হলার নিয়ে চালাইলে আরো মজা পাওয়া যাইত, কিন্তু আই ডোন্ট লাইক ইট। এইভাবে সাইলেন্সারের যে আওয়াজ ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি একটা আওয়াজ। আর আমি ইকো মোডে রাইড করতেছি, তো টানাটানি করার কিছুই নাই, আস্তে ধীরে চালাবো এবং যাবো, এখানে আবার ফিরে আসতে হবে। এই বামে নাকি রাজনের নানির বাড়ি, এই পাশে এটা মইনুদ্দিন কো বাড়ি, তো মামা কই না? ও এখানে। আর এখানে হচ্ছে খালামুনিদের বাসা। এইটা কি এটা কস কি? এটা ঘর, আর ভিতরে আমগো নানি কই। ও কস কি? শিওর হইলাম। হায় হায়, তুই কি সব সময় এমন করবি? আরে আগেটা ভুল হয়ে গেছে, অনেকদিন আই নাই তো। সরি গাইস, আগেরটা মিস্টেক হইছে, আগেরটা মিস্টেক হয়েছে। এটা হচ্ছে যেটা লাস্ট দেখাইলো, এটা হচ্ছে নাকি মইনুদ্দিনের বাড়ি, কারণ এখানে আসা হয় না, মানে অনেক বছর পরে আসা হয়েছে ওর। আর আমিও কখনো এই রোডে আর কি আমি কখনো আসি নাই। আমরা সবসময় হচ্ছে ওই বড় ব্রিজটা হয়ে আমরা মতলব হয়ে চলে যাই, এই দিকের রোডে কখনোই আসা হয় নাই, এই ফার্স্ট আর কি আসলাম। আর আসারও কথা ছিল যে মিনি কক্সবাজারে যাব, গতবার আসছিলাম
মামা বলছিল যাওয়ার জন্য, মামারা খুবই ইয়া করছে যে যাওয়ার জন্য, পরে বলছে যে অনেক ক্রাউড হয় ওইখানে, তো তোমাদের এখন যাওয়া দরকার নাই, এই জন্য আর কি ওইবার যাওয়া হয় নাই। তো চিন্তা করছি যে না, এবার আর মিস করা যাবে না, যদি আসি তাইলে এবার যাবই আমরা। তো দেখি কি আছে না আছে, ওইখানে গিয়ে যাওয়ার পরে দেখতে পারবো। নানিগো বাজার। আমরা যাবো মেনিগঞ্জ। এদিকে হলো নদী, বুঝছো? লঞ্চ ঘাট এদিকে এক রাস্তা। কত দূরে আইসা পড়ছিলাম আমরা, কিন্তু আবার রং রাইড করছিলাম মাঝখান দিয়ে, বাড়িঘর চিনি নাই, তো আমরা রং রাইডও করছিলাম মাঝখান দিয়ে। প্রথমে ঢুইকাই মানে বাড়ি খুঁজতেছিলাম যে, আর রাস্তাঘাট খুবই উন্নত হয়েছে এখানে, এই জন্য মানে বাইকে থাকলে আসলে বোঝাই যায় না যে কিভাবে রাস্তা ফুরায় যায়, আর গাড়ি ঘোড়ায় আসলে আর কি। কোনটা? এই পাশে? এই বাম পাশে মনে হয় লঞ্চ ঘাট না? এই রাস্তার মাথায়। ও আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে যেমন আমার সময় টাইম কই, ওই জায়গায় তো আমরা টাইম কাটাবো। সমস্যা নেই, বাসায় রাত্রে গেলে এখানে এলাকার মানুষজন হেলমেট পরে না, আমি যতটুকু দেখলাম যে কেউই আর কি প্রপার ভাবে হেলমেট পরে না। ওই যে ওদিকে সামনে। সামনে আশা করছি এটাই। মিনি কক্সবাজার। কি কস? পুরো একটা লঞ্চ ঘাট আছে। ওই যে লঞ্চ। এদিকে চল, আমি তোর কইলাম না, তুই তো বিশ্বাস করলি। এই বাইক চালানো কি এত বড় লঞ্চ এই জায়গায়? ছোট ভাই, এই দিকে যাবো কেমনে? কোথায়? এই জায়গায় সামনে দিয়া না পিছন দিয়া? এই যে এখানে। যাবে? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে রাস্তা ছিল তো, আসলো ওদিক দিয়ে যাওয়া কেন? না, সামনে দিয়ে যাওয়া যায়, তবে ওদিক দিয়ে নামতে সমস্যা হবে, এদিক দিয়ে পারা আচ্ছা যায়। আচ্ছা তাহলে এই পাশ দিয়ে যাই নাকি? কয় যে এই জায়গায় তো এটা। মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার। কি রে এত কাছে, তখন তো আই খেয়ে পড়ছিলাম। নানিগো বাড়ির লগেই সব। আমগো এই বাড়ির থেকে মতলব থেকে দুদিন পর বলবেন বাইক লিয়ে নেয় এবারে ঘুরতে। যাক ভালো। একটা লবণাক্ত পানি, এটা মজার পানি। মিঠা পানি, মিঠা। আমি গিয়ে দিচ্ছি। আর ওই যে এই পাশ দিয়ে। চিনস না বেটা, আয় তো চিনাইতাছি। এটা নাকি মিনি কক্সবাজার? না, যদি প্লাটিনা বাইক ভালো হয় এসব জায়গায়। তো আমরা চলে আসছি, লঞ্চটা দেখলাম, লঞ্চটা ওই যে লঞ্চ ঘাট আরে তুই না ওটা সামনে সামনে। ও আরে বাবা, সব নাই। না নামবি কেন?
বসে থাক। হুম পিকনিক টাইপের কিছু করতে। হুম। ওই যাচ্ছে ইয়ে কিন্তু ভালো ছবি টবি তোলা যাবে। কি এখানে পার্কিং করে তাড়াতাড়ি যাই চলে। মোহনপুর পর্যটন কেন্দ্র না এটা? যা এখানে বাইক পার্ক করার জায়গা আছে। কে জানে তেল লাগা পার্কিং কি রে না পার্কিং কি তেলে কেমনে কি ডালিম রে একটা ফোন দে, ফোন দিয়ে জিগা কিছু ডালিম রে। আর আর ফোন দিন এটা হস্টেল না না ভিতরে যাচ্ছে এই জায়গায় পার্কিং এর লোক আছে? কার ভরসায় গাড়ি রেখে যাবো? বিজি রাইডার, বিজি রাইডার। ভাই নয়া ভাই, মানে নয়া আমি মানে ভিডিও দেওয়া হয় না ভাই, নাম দেখে বুঝেন না, ব্যস্ত থাকি দেখে তো ভিডিও বানানো হয় না। হ্যাঁ মিরপুর 2-এ। আপনি কি মিরপুরে? ও আচ্ছা আচ্ছা। ওই পারে? নদীর ওই পারে না আবার আসাম মন্দিরের পুকুরটা আছে না আসাম মন্দির হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, এখানে কি ঘুরতে আসছেন? ওহো, এই জায়গায় কিসের লঞ্চ আছে? ও এই যে এই লেগে তো হাত দিয়ে কি জানি ইশারা করতেছে। না বাইক যে রাইখা যাবো কেউ তো থাকতে হবে তাই না? অটো পার্কিং কত ভাই? তা আপনারা এই জায়গায় আসেন, আপনি জানেন না? এটা কোনো কথা ভাই? অটো যদি 20 টাকা হয় তাহলে তো এটা 5 টাকা হইব। সবই দিচ্ছে সব 20 টাকা না, অটো বাইক সিএনজি প্রাইভেট কার হাই স্টেশন ওগুলো তো না। এখনই ছিঁড়ে দিছেন? টাকা কি এখনই দিতে হবে? ইয়া তো যা কোন দেখি কতক্ষণ যাবে থাকেন ভাই, থাকেন। যে জায়গায় যাই ওই জায়গায় কি পুরান ঢাকার লোকজন থাকে? মামা কাহিনীটা বুঝছো না? আমরা ঘাসের জায়গা রাইখা আমরা কি আচ্ছা আমাদের ব্লগে কি সবসময় কি আমরা কমপ্লেনই জানাবো? কমপ্লেন না, বিষয়টা হলো যে অন্তত তো দেখার কিছু থাকা উচিত। হ্যাঁ দেখার কি আছে? দেখলাম ভিডিওতে মোহনপুর পর্যটন কেন্দ্র আইসা ওই যে একটা রেস্টুরেন্টের মতো ওইটাও দেখি ভাঙ্গাচুরা,
ওই যে ওই পাশে আছে রেস্টুরেন্টের মতো। কি রে ভাই, এটা আছি কিচ্ছু কোন নাই জায়গায় দেখা। আসলে? আমরা কি আসলে একটা খারাপ জায়গায় দাঁড়াইছি নাকি? না, এখন হলো মোহনপুর পর্যটন কেন্দ্র হলো এটা। হ্যাঁ, এখন খালি কয়েকটা ওই যে শুয়ে থাকার ইয়া আছে, কি বলে এটা, কটেজ নাকি? হ্যাঁ, ওই যে বেড টাইপের শুয়ে থাকার জন্য, কক্সেস বাজারের মতো। বাচ্চাদের এই জন্য কিছু কি ride বলে আছে যে এই পাশে, আর এই পাশে কিছুই নাই, শুধু বালু। এটা আচ্ছা, এই যে এই পাশে বাউন্ডারি দিয়ে একটা এন্ট্রি ফি রাখছে 50 টাকা করে। আমি কি লেগে এন্ট্রি ফি দিতেছি আমি নিজেই জানি না। নদীর পাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে আমি লইতাছি, মনে করেন যে একটা এন্ট্রি ফি চান্দা আমার কিন্তু ওই জায়গায় তো ওই যে দেখ সুন্দরবনের লঞ্চ গুলা কিন্তু এই জায়গায়। এটা তো লঞ্চ ঘাট, তো এই এটা জায়গায় কেন? মোহনপুর লঞ্চ ঘাট। তো এই জায়গায় মানুষ কি ট্যুরে আসে? ট্যুরে না, এই জায়গা থেকে যায় তো, ওই জায়গা থেকে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গা থেকে ওই যে সামনে আরেক ঘাট আছে, তারপরে গজারিয়া ওই 60 নল ঘাট আছে। ও আচ্ছা। আমি তোরা কি করলাম, এই যে চাঁদপুর থেকে লস আইলে হুম। এদিক দিয়ে বিরা এই নারায়ণগঞ্জ যায়। যাক, এই ছিল অবস্থা চারিদিকে। ভাই, আমিরাবাদ থেকে আমরা আসছি মোহনপুরে। মেহেরপুর কইতাছি বারবার, এলো কাহিনী। আর এই জায়গায় আসলে দেখার আসলে কিছুই নাই, মানে যতটুকু আমরা ওইখানে দেখছিলাম যে ঘাস আছে, সবুজ ঘাস আছে, সবুজ ঘাসের মধ্যে বসা যায় এবং ঘোরাফেরা করা যায়, কিন্তু ওরকম কিছুই নাই এই জায়গায়। এই জায়গায় আসছি, জাস্ট খালি এন্ট্রি ফিটা দিছি, ওর রাজন যেটা বললো, এন্ট্রি ফিটা দিছি আর ঢুকলাম, দেখে জাস্ট খালি আসি যখন দেখে গেলাম ভিতরে কি আছে। আর এখানে মনে হয় ভাঙচুর করছে, মনে হয় না বাজা করতে মনে হয় ভাঙচুর হয়েছে। ছিল এই রেস্টুরেন্টটাও দেখার জন্য আসছিলাম, আয়সা দেখি যে রেস্টুরেন্টটাও ভাঙা। তাহলে ঠিক আছে, এখন আর এখানে কি দেখাবো? এখানে দেখানোর কিছুই নাই।
কেন এটা মিনি কক্সবাজার, তোমার বক্তব্য কি? কেন এটা মিনি কক্সবাজার? এই যে এখানে 4-5টা বেঞ্চ আছে বুঝছেন, হ্যাঁ, এই যে। এখানে 4-5টা বেঞ্চ আছে, এখানে গোনা দেবে হাতে গোনা 1 2 3 4 এই 8-10 10টার মতো 10টা। 10টার মতো বেঞ্চ আছে। তো এখানে এসে বসা যায় আর একটু সমুদ্রের মতো ফিল নেওয়া যায়। যদিও এখানে সমুদ্র মানে নদীর উত্তালটা অতটা নয়, তো উত্তাল এটা তো সাগরে থাকে উত্তাল, আর নদী থাকে শান্ত, ঠিক আছে। আর নদী একটু উত্তাল হয় কখন, যখন একটু ঝড় আসার পূর্বাভাস থাকে তখন আর কি এটা। আর এছাড়া তো এমনি অ্যাজ ইউজুয়াল যা থাকার তাই থাকে। কিন্তু এমনি বিকেলবেলাটা আসলে এখানে ভালো ফিললে মানে থাকা যায়, ফিল নেওয়া যায়। আর সূর্যাস্ত দেখলাম, সূর্যাস্ত এই পর্যন্ত মনে হয় এই বছরে ম্যাক্সিমাম সূর্যাস্ত দেখা শেষ, ঠিক আছে। একটু সংক্ষেপে যদি ছেড়ে দিতেন ভালো লাগছে। ভালো লাগছে আর কি। কিন্তু এখানে নাকি আরো কিছু ছিল, কিন্তু মানুষের ড্রোন থাকলে ড্রোন শুটটা দিলে ভালোভাবে বুঝাইতে পারতাম। তো এখন ড্রোন নাই, ড্রোন শুটও দেওয়ার কোনো পসিবিলিটি নাই আমাদের। ইনশাল্লাহ আমাদের ব্লগে ইনশাল্লাহ ড্রোন আসতেছে। তাহলে ড্রোন আসার জন্য আপনার সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন নেক্সট ব্লগের জন্য। মিনি এই একটা দৃশ্য রে ভাই, পাখিগুলা দেখ। আরে এটা তো এমনি আমরা ইয়েতে আঁকতাম, চিন্তা কর পাখিগুলা দেখতো কি তাকায় দেখতো, কো ওই যে দেখ এগুলো আমরা ওই যে কিন্তু এটি দেখা যায় না আসলে, এখন ক্যামেরায় আসবো না। সেই মানে চোখ দিয়ে যা দেখতে পারতাছি, মানে ক্যামেরা কি সব কিছু বোঝানো যায় না। ভালো লাগতেছে মানে এটা দেখে, এই দৃশ্যটা দেখে ভালো লাগতেছে। আর ছেলেবেলার কথা মনে পড়ে যায়। আর তোর ছেলেবেলার কথা তো তুই তো বেড়েই উঠছো সেই জায়গায়, তোর আমি আর কি করবো, তোর আর বলার কিছুই নেই। আমি মাছ ধরতাম আগে না। ওকে গাইস, সো আজকে আমাদের সারাদিনের রাইডিং এবং মোহনপুরের যাত্রা এবং মিনি কক্সবাজার দেখা সব কিছুই ডান আজকে। সো যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, বাড়িতে অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। আর ব্লগটা আর বাড়াবো না, সো আজকে ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি। তো যারা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন, আবার কালকেই ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। সব কিছু ঠিকঠাক থাকলে কালকেই ঢাকা ব্যাক করতেছি আমরা। তো ব্লগটা এখানেই শেষ করব। যাদের যাদের ব্লগটা ভালো লাগছে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রাইড সেফ অ্যান্ড অলওয়েজ সেফটি গিয়ার মেনটেন করে বাইক টেক চালাবেন, আর এটাই হচ্ছে আমার অনুরোধ। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে এখান থেকে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। Ride safe and chill, bro.